নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার হলো জয় মঙ্গলবার বার করা হয়, সেটাই আজকে আমি করেছি। আর সকাল সকাল পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে, আর ঠাকুর মশাই আসবে পুজো করতে, তাই তার জোগাড়পাতি রেডি করে রাখবো। আর এই যে সকালবেলা ফল আনতে দিয়েছিলাম তোমার দাদাকে, ফল একটু মিষ্টি নিয়ে এসে তারই কিছু ফল আর এই মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিলাম। রোজই তো ঠাকুর লকুদানা খায়, আজকে ভাবলাম ঠাকুরকে একটুখানি ফল মিষ্টি দিয়ে পুজো দিই, আমারও মনে শান্তি হবে আর ঠাকুরও আর কি সন্তুষ্ট হবে। জানি না সন্তুষ্ট হবে কি না, মানে ইচ্ছা হলো আর কি। যাই হোক, মোটামুটি আজকে পুজোটা সকাল সকাল হয়ে গেছে। আর এই যে ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগছে, পুরো হলদে ফুলে ভর্তি হয়ে গেছে। অনেকগুলো হলদে ফুল হয়েছিল আজকে গাছে, তাই সব রকম ফুল তুলে নিয়ে, হলদে ফুল এখানে আছে, জবা জবা ফুল আজকে পাইনি, আর এখানে আছে তোমার বেল ফুল, সব রকম ফুল দিয়ে পুজো হয়েছে ঠাকুরকে। মোটামুটি ঠাকুরের পুজোটা হয়ে গেছে, এবার ঠাকুরমশাই যে পুজো করতে আসবে তার জোগাড়টা করে রাখবো, করে দিয়ে ব্যাস ঝামেলা শেষ পুজোর আজকের মতো। এই যে কিছু পাতা এখানে জোগাড় করা হয়েছে, এই পাতাগুলো দিয়ে পুজো হবে আর কি আজকে। ঠাকুরমশাইকে ফোন করে দিলাম যে ঠাকুরমশাই চলে আসুন, আমার জোগাড় হয়ে গেছে। উনি এক্ষুনি হয়তো চলে আসবেন, শুধু ফলটুকু কেটে দেবো, এই যে ফল ধুয়ে রেখেছি, ফলগুলো কেটে দেবো আর জোগাড়টা করে দেবো। কি খবর রে? খারাপ খবর? কেন? কি খারাপ? কি খারাপ খবর সেটা জিজ্ঞাসা করছি। ঘরে যেগুলো নিয়ে সব টেনে বের করে নিয়ে আসো, না ফেলে দেবো আমি ঘর থেকে যা নিয়ে এসছে। ঘরটা যা করে রেখেছে, পড়তে বসতে পারে না সকালবেলা। পেটি পেটি সব বের কর, সকালবেলা পড়তে বসতে পারে না, ওখানে পরিষ্কার করবো ঘরটা, বিছানাটা কি করে রেখেছিস? তোকে ঘর থেকে বের করতে পারবো। ঠাকুর থেকে ফোন করলাম আসার জন্য, কোথায় আছে এখন, কখন তার সময় হবে। এবার জল পিপাসা পাচ্ছে, কি ভাল লাগবে। হ্যাঁ, ও সব রিটার্ন যাবে, সব খারাপ বেরিয়েছে। 3টে হার্ড ডিস্ক? এত খারাপ বেরোচ্ছে গো? ওই ডিভিআরটা খারাপ, এটা খারাপ, ওয়ারেন্টির মধ্যে রয়েছে। এই বেরিয়ে কি খাবে, সব টিফিন কি করবে? ভালোই হলো, রান্না বান্না করতে হবে না আমাকে। যত বলি খাবো না কিছু, তাহলে রান্না বান্না আমাকে কিছু করতে হবে। চ দুটো মুড়ি খেয়ে নিবি, চ। হুম, মুড়ি খাবি তো? ও এখন পুরনো হার্ড ডিস্ক দিতে হবে। আছে, অনেকগুলো আছে। বেরিয়ে আয় তুই দোকান থেকে আগে, তুই আগে দোকান থেকে বেরিয়ে আয়। ঠাকুরমশাই এই পুজো করে গেল। 9:30টার সময় ফোন করেছিলাম ঠাকুরমশাইকে যে কাকু এসে পুজো করে দিয়ে যান, আর এখন বাজে 11:30, এই মাত্র পুজো করে দিয়ে গেল। আর এতক্ষণ কিছু না খেয়েছিলাম, জলও খাইনি, কিছুই মনে হয়নি, শুধুমাত্র জলটা খাওয়ার জন্য যেন কেমন একটা হচ্ছে, সকাল থেকে জল খাওয়া হয়নি তো। আর এতটাই গরম উঠেছে, খালি মনে হচ্ছে একটু জল খেলে যেন ভালো হয়। তাই এই মাত্র পুজো করে দিয়ে যাওয়ার পর চরণমিত খেলাম, খেয়ে নিয়ে প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে 1 গ্লাস জল খেলাম। এই 1 গ্লাস জলটা যে কি তৃপ্তি লাগলো কি বলবো, মানে কোনো খাবার আমার দরকারই নেই, এই 1 গ্লাস জলটাই যেন সব কিছু। তাই জলটা খেলাম, খেয়ে নিয়ে এবার কিছু খাবো। তাই আমার জন্য কিছু খাবার, এই যে গোলা রুটি আর সাদা আলুর তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি সাদা আলুর তরকারি আর গোলা রুটি বানিয়েছি। একটু বেশি করেই বানিয়ে রেখেছি, কারণ আমার ছেলে পছন্দ করে একে, দেখি কখন খায়, তবে দুটো নিয়ে খাওয়া হয়ে গেছে। আর আমি এখন একে একটুগুলো খাবো। আর একটুখানি পুজোর সন্দেশ আছে, যেখানে প্রসাদ ঢাকা দিয়ে আছে, ওরা যখন আসবে খাবে, কেউ খায় না এখনো প্রসাদ। আমার খিদে পাচ্ছে, তাই একটুখানি প্রসাদ নিয়ে খাই, সন্দেশ একটুখানি নিই। আর এখন চাপা দিয়ে থাক, বাবা ছেলে যখন আসবে তখন খাবে। প্রচণ্ড গরম উঠেছে, আর দেখো না অবস্থা। পড়তে বসেছিলাম, মানে ড্রয়িং করতে বসেছিলাম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, ড্রয়িংয়ের চারিদিকে পড়ে আছে, চলে হয়েছে, কোথায় গেছে জানি না।
ওহ প্রচণ্ড গরম হচ্ছে। কোথায় গেছে কি জানি, এখন খাই, এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। ওদের দুপুরের এই যে রান্না বান্না করে দিয়েছি, করেছি ডিমের ঝোল, ডিমের ঝোল আর ভাত করেছি, আর এই আমের ডাটা। তিনটে না চারটে ডিম আছে, এবেলা একটা আর রাত্রেবেলা একটা, ওই জন্য 4টে ডিম একসঙ্গে করে ফেলেছি। দেখ বোন ভালো করে কটা 4টে আছে কিনা। আছে 1 2 3 3 3 3 4 4টে ডিমই তো করেছি, এবেলা একটা ওবেলা একটা, দুবেলা দুটো খাবে। ডাল ডাল কাল এই গিয়া সামনে গিয়ে, তুই কোথায় বেঁচে গেছিস, সামনে গিয়ে আয়। তুমি খাবে কি? আমার এই তো এখানে তখন করেছিলাম সাদা আলুর তরকারি, আর এই যে গোলা রুটি আমার আছে, আর এই দইটা কালকে রেখে দেওয়া হয়েছিল, এখন দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে ভাত দিয়ে। ভাত আছে তো এখন নাকি গো? খেয়ে না, মাখি দেখো একটু, খেয়ে না, আমি এগুলো খেয়ে নি, খেয়ে নে। লেগ পিস, মাংসের মতোই খেতে হয়েছে গো, টেস্ট। লেগ পিস। এসিটা তো জোরে ঘুরছে কেন? রিগ হাই হাই খুলে দিয়ে। বাবু অত প্রচুর কারেন্ট পড়ছে। क्लासरूम के अंदर नहीं होगा। मैथ्स टीचर से बात करनी है, तेरी माँ ने कहा। দই खाওয়ার অবস্থা দেখ, দু বাবাটা फिर चला जाऊंगा। একজন হাঁড়ি যাচ্ছে আর একজন থালাতে জেবড়ে খাচ্ছে দই। এই থালা পেছন করে খেয়েছিস, থালা এখনো লেগে আছে দই, দেখ হ্যাঁ না, হ্যাঁ আরেকটু দই দেবো। ऐसा नहीं हो सकता। হাঁড়ির অবস্থা দেখ, পুরো সাদা করে দিয়েছে ভেতরে। पुलिस की यूनिफॉर्म नहीं पहन सकता। ইস পায়ে পায়ে লাগিয়ে খেয়েছে। চলো তরকারিটা শুধু বেশি হলো, তরকারি এটা তুলে না, চামচটা তুলে নাও, চামচটা শুধু তুলে নাও, আর তেজপাতাটা তুলে নাও। পর বাল্যকালে তিনি মাকে হারিয়ে মা বলতেছে মাসি কি গৌতমী কাছে মানুষ বলে তাকে গৌতম বলে ডাকা হচ্ছে। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? ওইটা রাগ হাত থেকে। নেপালে তরাই অঞ্চলে। ছেলেটাকে পড়াতে পড়াতে অনেকটাই রাত হয়ে গেল, এই যে এখন বাজে 10:30 মতো বেজে গেল, পড়াচ্ছিলাম এতক্ষণ ধরে, এই পড়িয়ে উঠলাম। আর দুপুরে এই যে তরকারি ছিল অনেকটাই রয়ে গেছিলো, ডিমের ঝোল ওদের জন্য করেছিলাম, ওরা খাবে বলে, আর খানিকটা রয়ে গেছে, তাকেই গরম করতে দিয়েছি। শুধু এখন রাত্রেবেলা করেছি একটু ভাত, ওরা বাবা ছেলে দুজনে খাবে, তাই অল্প করে একটুখানি ভাত করেছি, আর এই ডিমের ঝোলটা দিয়ে ওরা দুজনে খেয়ে নেবে। আর এবেলা আর কিছু রান্না বান্না করিনি আমার জন্য, ওবেলা তো করেছিলাম একটুখানি গোলা রুটি করেছিলাম, একটুখানি আলুর তরকারি করেছিলাম, যা এক করে খেয়ে নিয়েছি। কিন্তু এবেলা ভাবছি যে দুটো মুড়ি খেয়ে নেবো, ভেবেছিলাম একটু লুচি বানাবো, কিন্তু দেখলাম সন্ধ্যাবেলা প্রচণ্ড পরিমাণে অম্বল করে, যে গলাটা প্রচণ্ড জ্বালা করছে, সেই জন্য ভাবলাম যে না আর বাবা তেলের জিনিস খাবো না, সেই জন্য আর করলাম না, ভাবলাম অল্প করে দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কালকে ভাত খাবো। সেই জন্য দুটো মুড়ি ওদেরকে খেতে দিয়ে আগে খেতে দিয়ে তারপর আমি অল্প করে দুটো মুড়ি আর চানাচুর শসা যা থাকছে দিয়ে অল্প করে মুড়ি খেয়ে নেবো। তরকারিটা ফ্রিজে ছিল তাই একটু বের করে গরম করে নিচ্ছি, আর দেখি ওরা কি করছে। কি করছিস রা? কোথায় রে? তোমার হয়ে গেছে? অটো 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 তোমাদের খেতে দিয়ে আমি খাবো, আমাকে যেন খিদে পাচ্ছে এবার। তুই ওইটাতে পেরেক গেছে, তুই ওটা পায়ে ফায়ে ফুটে গেলে পা দিয়ে রক্ত বেরিয়ে যাবে তো। হ্যাঁ কি পড়ালাম মনে আছে?
সঙ্গে সঙ্গে মাথা দিয়ে সব বের করে দিলি। এতক্ষণ ফালতু বকছিলাম নাকি তোর সঙ্গে? হুম, ফালতু বকলাম? হাত ধুয়ে খেতে দেবো, চলে আয়। চলো ফুটে গেছে, দিয়ে দিই, বন্ধ করে দিই। রাতে তো খাওয়া দাওয়া করলাম, মুড়ি খেলাম। আজকে আমার খাওয়া হয়েছে মুড়ি। ওরা খেলো ভাত, ডিমের তরকারি দিয়ে ভাত, আমি খেলাম মুড়ি চানাচুর দিয়ে। যাই হোক, মোটামুটি খেয়ে নিয়েছি, এবার শুভ আর কি 11:30 বাজে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, কথা জড়িয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কথা জড়িয়ে যাচ্ছে কেন জানো তো, আমার এই ঠোঁটের এখানটা না একটা ঘা মতো হয়েছে। এতটাই ব্যথা, আমি ঠিকমতো কথা বলতে পারছি না, খেতেও পাচ্ছি না, তাই কথাটা জড়িয়ে যাচ্ছে বলে আমার ছেলে আমাকে তুলে ধরছে যে কি বললে। আমি কথাই বলতে পারছি, যে এখন কথাটা বলছি তাতে আমার এখানটা জ্বলে যাচ্ছে একবারে, এতটাই ব্যথা লাগছে আর কি, খুব কষ্ট হচ্ছে। এটা মিনিমাম 1 সপ্তাহ থাকবে তবে সরবে এখান থেকে, এতটাই ব্যথা হয়ে আছে। আর কালকে ভোট দিয়েছি দেখছো কতখানি দাগটা দিয়ে দিয়েছে, একটা গোটা আঙুল জুড়ে দিয়ে দিয়েছে। মানে কিভাবে দিয়েবে তার নেই ঠিক, গোটা আঙুলটা জুড়ে কালির দাগ দিয়ে কবে যে উঠবে তার কি বাজে লাগছে দেখতে। বাবুরে প্রচন্ড পরিমাণে ব্যথা এখানটা, কথা বলতে পারছি না, খুব ব্যথা হয়ে আছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর একটা লাইক করো অন্তত, ঠিক আছে? তাহলে সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। কি হচ্ছে তোর?